এই দুইটা ক্লাবকে মমিনুল হক সাইদ ছিনতাই করে নিয়ে গেছে। অশিক্ষিত লোকদেরকে এখানে আপনি জয়েন্ট সেক্রেটারি লেভেলে বসিয়ে দিয়েছেন। হকিতে কদিন আগেও ছিল মুমিনুল হক সাইদের দাপট। তবে দলীয় ক্ষমতার জোরে টিকে থাকা সাধারণ সম্পাদক শেখ হাসিনার পতনের পরই চলে গেছেন আত্মগোপনে। যদিও যাওয়ার আগে ধ্বংস করে গিয়েছেন বাংলাদেশের হকিকে। হকি ফেডারেশনের ফান্ড থেকে অর্থ লুট, স্বজনপ্রীতি দেখিয়ে অযোগ্যদের কাঁধে দেয়া হয়েছে বড় দায়িত্ব। এমনকি সাইদের আমলে বরাদ্দ থাকলেও ঠিকঠাক সুযোগ সুবিধা পেতেন না খেলোয়াড় ও কোচেরা। তাই হকিকে বাঁচাতে দ্রুতই সংস্কারের দাবি সংশ্লিষ্টদের। সঙ্গে হকি প্রেমীদের ফেডারেশনে আসার সুযোগ করে দেওয়ার জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গত 7-8 বছর ধরে হকিতে যা হয়েছে আসলে এটা কারো কাম্য না। আপনাকে ইচ্ছা মতো ডিসিশন হয়েছে, আপনার যোগ্য লোকদের এখানে মূল্যায়ন করা হয়নি। যারা যে সংগঠক হিসাবে, তারপরে যারা কোচিং হিসাবে যারা যারা ভালো করছে তাদেরকে কখনোই মূল্যায়ন করা হয়নি। আপনার ব্যক্তির স্বার্থে ব্যক্তির ইচ্ছার উপর আপনার ডিসিশনগুলো হয়েছে। এখানে কোনো স্বচ্ছতা ছিল না। খেলার উন্নতি করা, আমাদের খেলোয়াড়রা কিন্তু এর চেয়ে বেশি আরও বড় সাফল্য ডিজার্ভ করে, কিন্তু আমাদের সাংগঠনিক ব্যর্থতার কারণে কিন্তু আমরা রেজাল্ট করতে পারছি না। বাংলাদেশের হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিতভাবে যারা হকির জন্য কাজ করে, যারা হকির নিবেদিত প্রাণ, যাদের হকিতে অবদান আছে এবং যারা হকির জন্য কিছু করতে পারবে, এই ধরনের ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব নিয়েই আমরা একটা কমিটি গঠন করার জন্য আমাদের বর্তমান যিনি ক্রীড়া উপদেষ্টা আছেন তার কাছে একটা দাবি জানাচ্ছি। শুধু তাই নয়, মুমিনুল হক সাইদের বিরুদ্ধে জোরপূর্বক ক্লাব দখলের অভিযোগ রয়েছে। এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা ধরে রেখেছেন তিনি। তাদের মধ্যে একজন সাজিদ এ আদেল। ক্ষমতা দেখিয়ে সবশেষ নির্বাচনে তাকে অংশগ্রহণ করতে দেননি সাইদ। হকি ঢাকা ইউনাইটেড এবং কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব, এই দুইটা ক্লাবকে মমিনুল হক সাইদ ছিনতাই করে নিয়ে গেছে। মমিনুল হক সাইদ গং হকি শেষ করে দিছে। আমরা চাই এই কমিটি একেবারে 2-3 দিনের মধ্যে আমরা মাননীয় ক্রীড়া উপদেষ্টাকে রিকোয়েস্ট করব যে আমাদের এই খেলাটা আপনি বাঁচান। বাংলাদেশে ক্রিকেট ফুটবলের পরই হকির অবস্থান। তবে সাইদদের মতো অসাধু ব্যক্তিরা নিজেদের প্রভাব খাটিয়ে কুলুষিত করেছেন খেলাটাকে, পরিণত করেছেন দুর্নীতির আখড়ায়। তাই এ ধরনের মানুষকে আর কখনোই হকিতে দেখতে চান না কেউই। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।